জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আমরা প্রায় বাইরের শত্রুকে ভয় পাই, কিন্তু আমাদের আসল শত্রু আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা ভয় আর নেতিবাচক চিন্তা। আপনি কি প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত? আজ আমি আপনাদের শোনাবো যে কয়েকটি ধ্রুব সূত্র যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদ যোগের সময় শিখিয়েছিলেন এবং বুদ্ধ তার শিষ্যদের শান্ত হওয়ার পথ হিসেবে দেখিয়েছিলেন। এই কথার আপনার মনের দেওয়ালে পাথরের মতো শক্ত করে দেবে। সঙ্গে থাকুন। 1 নাম্বার পয়েন্ট, মনকে হিসেবে দেখা। আপনার চিন্তাগুলো আপনি নন। বুদ্ধ শিখিয়েছেন নিজের মনকে একটি বহমান ও নদীর মতো দূর থেকে লক্ষ্য করুন। আপনি যখন চিন্তার সাথে জড়িয়ে না পড়েন তখন কিন্তু শান্তি ফিরে আসবে। 2 নাম্বার পয়েন্ট, অহংকারের মৃত্যু। শ্রীকৃষ্ণ বলেছেন আমি করছি, এই বোধ আর কষ্টের মূল কারণ। নিজেকে প্রকৃতির এক ক্ষুদ্র অংশ হিসেবে দেখলে সাফল্য হিসেবে গর্ব বা ব্যর্থতার গ্লানি আপনাকে স্পর্শ করতে পারবে না। 3 নাম্বার পয়েন্ট, একাকিত্বের শক্তি। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, নির্জনে নিজের সাথে সময় কাটানো। আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ, এটি আত্মদর্শনের শ্রেষ্ঠ উপায়। 4 নাম্বার পয়েন্ট, অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। আমরা অন্যের করা ভুল বা পুরনো অপমান বছরের পর বছর বয়ে বেড়াই। এই মানসিক বোঝা নামিয়ে ফেললে আপনি পাখির মতো হালকা বোধ করবেন। 5 নাম্বার পয়েন্ট, শব্দের শক্তি। বুদ্ধ বলেছেন আপনার জিহ্বা যেন কারো মনে ক্ষত তৈরি না করে। মিষ্টভাষী মানুষ নিজেদের চারপাশের সব সময় ইতিবাচক শক্তি ধরে রাখতে সাহায্য করে। 6 নাম্বার পয়েন্ট, আসক্তিহীন মমতা। মানুষকে ভালোবাসুন, কিন্তু তার উপর অধিকার জমাবেন না। আসক্তি বা অ্যাটাচমেন্ট হলো দুঃখের বীজ। মায়া আর আসক্তির পার্থক্য বুঝতে শিখুন। 7 নাম্বার পয়েন্ট, নিজের প্রতি শ্রদ্ধা। আপনি যদি নিজেকে সম্মান না করেন তবে বিশ্ব আপনাকে সম্মান করবে না। ঈশ্বর আপনার ভেতরে বিরাজ করেন, তাই নিজেকে অবহেলা করা মানে ঈশ্বরকে অবহেলা করা। 8 নাম্বার পয়েন্ট, বিচারের ঊর্ধ্বে ওঠা। সবকিছুকে ভালো বা মন্দ এই 2 ভাগে ভাগ করা বন্ধ করুন। পরিস্থিতিকে তার মতো করে গ্রহণ করতে শিখলে মন অটোমেটিক শান্ত হয়ে যাবে। 9 নাম্বার পয়েন্ট, শৃঙ্খলায় স্বাধীনতা। আলস্য আপনার আধ্যাত্মিক শত্রু। জীবনের প্রতিটি ছোট কাজে শৃঙ্খলা আনুন। শৃঙ্খলা মনই বড় ঝড়েও অটল থাকে। 10 নাম্বার পয়েন্ট, প্রকৃতির সাথে সংযোগ। মাটি, জল আর আকাশের সাথে সম্পর্ক স্থাপন করুন। কৃষ্ণের বাঁশির সুর প্রকৃতির প্রতিধ্বনি। প্রকৃতির মাঝে সময় কাটালে মনের বিষক্রিয়া দূর হয়। 11 নাম্বার পয়েন্ট, চরম ধৈর্য ও বীরত্ব। বীর সেই নয় যে তলোয়ার চালায়, বীর সেই যে নিজের রাগকে এক মুহূর্তে থামিয়ে দিতে পারে। ধৈর্যই হলো আধুনিক যুগের সব থেকে বড় তপস্যা। 12 নাম্বার পয়েন্ট, ফলাফলকে ভগবানে অর্পণ।
আপনি শুধু বীজ বুনতে পারেন, কিন্তু বীজটি আপনার হাতে নেই। কর্মফল শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে ফলাফল যাই হোক, তা আপনার মনকে বিচলিত করবে না। 13 নম্বর পয়েন্ট, ক্ষুদ্র আনন্দ খুঁজে নেওয়া। বড় সাফল্যের অপেক্ষায় না থেকে ছোট ছোট মুহূর্ত আনন্দ খুঁজুন। একটি তৃপ্ত মনই ঈশ্বরকে ডাকার জন্য শ্রেষ্ঠ যোগ্য। 14 নম্বর পয়েন্ট, মায়ায় আবরণ চেনা। এই জগতে একটি গোলক ধাঁধা। এখানকার সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। এটি বারবার মনে করানোই হলো বিবেকবান হওয়া। 15 নম্বর প্রশ্ন, নিঃস্বার্থ সেবা। আপনার কাছে যা অতিরিক্ত আছে তা অন্যের সেবায় লাগান। বুদ্ধের মতো অন্যের চোখের জল মোছা হলো সব থেকে বড় পুণ্য। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বন্ধুরা, এই উপদেশের মধ্যে কোনটি আজ আপনার মনের সব থেকে বেশি নাড়া দিয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানান। নিতাই পরিবার একটি বড় পরিবার, যেখানে আমরা একে অপরের মানসিক বল হয়ে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্যরাও পথের দিশা খুঁজে পায়। নিজের উপর বিশ্বাস রাখুন, জয় আপনারা হবেই। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।